নমস্কার, আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে ছিল একটা স্পেশাল দিন। আজকে আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে, মানে বাবার বাড়িতে, চটলেকে বাবার বাড়ি। তো আমার বাবার বাড়িতে আমি চলে এসেছিলাম। আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন, তাই আমার ভাইয়ের জন্মদিনে আমার বাবা আর ভাইয়ের আবদারে বানিয়ে নিয়েছিলাম আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করার জন্য যা যা দরকার উপকরণ সেগুলো সব দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। সেইটারই ভিডিও শুরু করলাম। প্রথমে রান্নাটা স্টার্টই করে দিয়েছিলাম, তারপরে হঠাৎ মনে হলো যে না, একটু তো দেখাই, তাই না, দেখালে তো ভালো লাগে, সেই জন্য করে নিয়েছিলাম। এই বড় বড় চিকেনগুলো আমার মা সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছিল। বললো, আমি তো দেখে ভয় পেয়ে গেছি, আমি যে এত বড় বড় চিকেন এনেছো কেন? বললো না, বড় বড় চিকেন এনেছি, এক পিস করে দিবি, হয়ে যাবে, ভালো লাগবে, বিরিয়ানিতে একটু বড় চিকেনই ভালো লাগে, তাই না? তো এই বড় বড় চিকেনগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে সব কিছু করে নিয়ে কষিয়ে নিয়েছিলাম। এইরকমভাবে সুন্দর তেল ছাড়া অবধি কষাতে হয়। কষিয়ে নিয়েছিলাম। আরও একদিন ডিটেলে এই বিরিয়ানির ভিডিওটা সবাইকে আমি দেখাবো, কিন্তু এখন পারলাম না। আর এই দেখুন, আমি বিরিয়ানিটাকে খুব সুন্দর করে পরত দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম, সব কিছু দিয়ে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তেল ছাড়া মাংস দিয়ে এই বিরিয়ানিটা ভালো করে আমি সাজিয়ে করে নিয়েছিলাম। আর আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছিল ঈশা। তারপরে বিরিয়ানিটাকে দমে দিয়েছিলাম। দম হয়ে যাওয়ার পরে ঝাঁকিয়ে দিচ্ছিল বিরিয়ানিটাকে, নিচের দিক থেকে চালগুলো ওপরের দিকে তুলে নিচ্ছিল। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে নাড়িয়ে নিলে বিরিয়ানির স্বাদটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সো আমার ভাইকে সবাই আশীর্বাদ করবেন, ওর জন্মদিনের, ওর এইটা 23 বছরে পড়লো। তো ওর এই জন্মদিনে আপনারা সকলের কাছে আমার অনুরোধ রইল, ওকে একটু আশীর্বাদ করবেন, ওর যেন আরও বড় হয়, মানুষের মতন মানুষ তৈরি হতে পারে আর সবাইকে সম্মান করতে পারে। এইবারে বিরিয়ানিটা ভালো করে ঝাঁকানোর পালা চলছিল। একটা হয়ে গেছিলো, তারপর আরেকটা ছোট জায়গাতে করেছিলাম। একটা জায়গার মধ্যে ধরনি, অত বড় জায়গা আমাদের বাড়িতে নেই, সাধারণ পরিবারে অত বড় বড় জায়গা থাকে না। তো আরেকটা ছোট জায়গাতে করে নেড়ে নিচ্ছিলাম। নিয়ে বিরিয়ানিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর অনেক দিন পর আমি বিরিয়ানি করলাম, অসাধারণ হয়েছিল। আর আমার বাবা আমার হাতে বড় বড় বিরিয়ানির এই আলুগুলো খেতেও ভালোবাসে, বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসে। আর বাইরের বিরিয়ানি আমাদের খুব একটা কিনে খাওয়া হয় না, তাই আমি বিরিয়ানিটা শিখে নিয়েছিলাম বানিয়ে বাড়িতেই করতাম। এইবারে আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছে, বাবা আমার ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে, সুন্দর করে বসিয়ে এই প্রদীপের তাপ দিয়ে দিয়েছে। আর ধানদুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। এই চলে এসছে লিজা এসে দেখে ভাবছে কি হচ্ছে, এটা কি হলো, বাবা শুধু ভাইকে কেন আশীর্বাদ করছে, ওকে কেন করছে না? ওই জন্য ও অবাক হয়ে দেখছে। আর শুভ মিটি করে হাসছে। এইবারে পায়েসটা খাইয়ে দিচ্ছে একটু, আর একটুখানি মিষ্টি ভেঙে খাইয়ে দিল। আর ওই যে লিজা, ও মুখ থেকে কেড়ে নিতে যাচ্ছে, ভাবছে আমাকে কেন দিচ্ছে না, আমিও খাবো। ওইও বসে পড়েছে, যেই মাকে দেখেছে বসে পড়েছে। ওই দেখতে দেখতে বাবা হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে পড়ে গেল। এইবারে লিজাও বসে রয়েছে। লিজা ভাবছে আমাকে কেন আশীর্বাদ করছে না। দেখুন কি সুন্দর করে ও বসে রয়েছে, তাই না? আর খাওয়াচ্ছে, ওইটা ও দেখে আরও হিংসা করছে, ভাবছে আমাকে কেন খাওয়াচ্ছে না। ওই জিভটা চেটে নিচ্ছে, ওই আমাকে দাও, আমাকে দাও, ওই হাতগুলো বাড়িয়ে দিচ্ছে, আমাকে দাও, আমাকে দাও। তারপরে এবারে আমি করে নিচ্ছিলাম। আমি আর বিশেষ কিছু জামা কাপড় পরিনি, যাই পরেছিলাম সেই রকমভাবে, যেরকম ছিলাম সেরকমভাবে আশীর্বাদ করতে বসে পড়েছি। ভালো করে আশীর্বাদ করে নিয়েছিলাম। নিয়ে ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। ও বেশি অতটাও মিষ্টি খায় না, খায় পায়েসটা, কিন্তু ঠান্ডা হলে তখন খায়। তারপরে এই যে পা বাড়িয়ে দিয়েছিলাম, দুটো পা, চরণ দুটো ভালো করে স্পষ্ট করে নাও, আশীর্বাদ করি, বড় হও। এই বিরিয়ানির থালি, এই ওর দুপুরের খাবারের থালি আমি সাজিয়ে দিয়েছিলাম ওকে খেতে। ওই লিজা দেখছে মাংসটার দিকে, কখন আমি মাংসটা খাবো।